শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমাদের অফিস অ্যাপ্লিকেশন কোর্সের ধারাবাহিক ভিডিও টিউটোরিয়ালে আজকে আমরা চতুর্থ ক্লাসের বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমাদের আজকের ক্লাসের বিষয়গুলো হচ্ছে লেখা সিলেক্ট করা, কপি পেস্ট, কাট পেস্ট, সেভ এবং সেভ এস এবং হচ্ছে কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুল। তো প্রথমেই আমরা সিলেক্ট দিয়ে শুরু করছি। এই যে আমরা একটা ওয়ার্ডের ফাইল ওপেন করলাম, এখানে কিছু লেখা আছে। তো সিলেক্ট করার জন্য আমরা জানি নরমালি আমরা মাউসের মাধ্যমে সিলেক্ট করে থাকি। যেমন ধরেন সেন্টার লেখাটাকে আমাকে সিলেক্ট করতে হবে। তো সেই ক্ষেত্রে আমি মাউসের যে পয়েন্টারটা আছে সেটাকে আমি একদম সেন্টার লেখার পিছনে অথবা শুরুতে যে কোনো এক জায়গা থেকে মাউসের বাম বাটনে চাপ দিয়ে ধরে রেখে যদি আমরা ড্র্যাগ করি তাহলে যতটুকু ড্র্যাগ করব ততটুকু লেখাই সিলেক্ট হবে। কারণ পুরো লেখাটা যদি আমি সিলেক্ট করতে চাই এখানে, তাহলে লেখার শুরুতে অথবা শেষ থেকে আমরা করতে পারি। মাউসের বাম বাটনে চাপ দিয়ে ধরে আমরা যদি ড্র্যাগ করি, যতটুকু পর্যন্ত মাউসটাকে আমি ড্র্যাগ করব ততটুকু পর্যন্ত লেখা সিলেক্ট হবে। এভাবে আমরা মাউসের মাধ্যমে ড্র্যাগ করে সিলেক্ট করতে পারি। তারপরে হচ্ছে লেখার উপরে ক্লিক করে সিলেক্ট করা যায়। যেমন ধরেন আমি এখানে এডুকেশন লেখার উপরে যদি দুইটা ক্লিক করি তাহলে এডুকেশন মানে পুরো ওয়ার্ডটা সিলেক্ট হবে। আর আমি যদি চাই যে পুরো লেখাটাকে সিলেক্ট করতে, তাহলে যে কোনো লেখাটার যে কোনো অংশ আমি যদি তিনটা ক্লিক করি, 1 2 3, তাহলে দেখবেন পুরো লেখাটাই সিলেক্ট হয়ে যাচ্ছে। তাহলে আমরা এইভাবে লেখাগুলো সিলেক্ট করতে পারি। তারপরে হচ্ছে আমাদের তৃতীয় টপিকস কপি অ্যান্ড পেস্ট। কপি পেস্ট করার জন্য আমাদেরকে প্রথমে লেখা সিলেক্ট করতে হবে যে আমি কতটুকু লেখা কপি পেস্ট করতে চাই। এক্সাম্পল, আমরা এখানে আমেনা খাতুন লেখাটাকে কপি পেস্ট করব। এই জন্য আমাদেরকে প্রথমেই আমেনা খাতুন লেখাটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার মাধ্যমে আমরা কম্পিউটারকে নির্দিষ্ট করে দিলাম যে আসলে আমরা কতটুকু কপি পেস্ট করব। তারপরে আমাদেরকে কি করতে হবে, এখান থেকে এই যে হোম ট্যাবের আন্ডারে আমাদের ক্লিপবোর্ড গ্রুপ আছে, এই ক্লিপবোর্ড গ্রুপের এখানে আমাদের কপি আছে, আমরা কপিতে ক্লিক করব। আমাদের লেখা কপি হয়ে গেছে। এখন আমরা যেখানে পেস্ট করতে চাই আমাদের কার্সরটাকে ওইখানে নিতে হবে। ধরেন আমরা দ্বিতীয় লাইনে নিয়ে আসলাম, আমাদের কার্সর আসছে এখানে। আসার পরে আমরা এখান থেকে আবার হোম ট্যাব থেকে ক্লিপবোর্ড গ্রুপে এই যে কপির বাম পাশে পেস্ট আছে, আমরা পেস্টের লেখাটার উপরে যদি ক্লিক করি, এই যে আমাদের লেখাটা এখানে পেস্ট হয়ে গেল। তো এইভাবে আমরা প্রোগ্রাম থেকে আমরা কপি পেস্টটা করতে পারি। আর যদি আমরা কিবোর্ড থেকে করতে চাই তাহলে লেখাটাকে প্রথমে সিলেক্ট করতে হবে। তারপর আমরা কিবোর্ড থেকে কমান্ড দিব হচ্ছে কন্ট্রোল সি। কন্ট্রোল সি দেওয়াতে আমাদের কপির কাজটা হয়ে গেল। এবার আমরা জায়গা নির্ধারণ করব। যেমন তৃতীয় লাইনে আমি ক্লিক করে কার্সরটাকে নামায় নিয়ে আসলাম। তারপরে কিবোর্ড থেকে আমরা পেস্টের পরিবর্তে এখন দিব হচ্ছে কন্ট্রোল ভি। তাহলে এভাবে কন্ট্রোল সি দিয়ে কপি এবং কন্ট্রোল ভি দিয়ে হচ্ছে পেস্ট, এভাবে আমরা কপি পেস্টটা করতে পারি। তাহলে কপি পেস্ট আমরা প্রোগ্রাম থেকে করলাম, প্লাস হচ্ছে কিবোর্ড ফাংশনের মাধ্যমে আমরা কিবোর্ড কমান্ডের মাধ্যমে করলাম। আচ্ছা, এবার শিখবো আমরা হচ্ছে কাট পেস্ট। কাট পেস্ট হচ্ছে লেখা এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করে নিয়ে যাওয়া। যেমন ধরেন আমরা এখান থেকে আমেনা খাতুন যে তৃতীয় লাইনটা আছে, আমরা এটা এখান থেকে মুভ করে একটু নিচে নিয়ে যাব। তো সেই ক্ষেত্রে প্রথমে আমাদেরকে সিলেক্ট করতে হবে যে আমরা কোন লেখাটাকে কাট পেস্ট করব। তো আমরা লেখাটা সিলেক্ট করলাম। তারপর হচ্ছে এখানে হোম ট্যাব থেকে ক্লিপবোর্ডের অধীনে আমাদের এখানে কাট আছে, কাট মেনুতে আমরা ক্লিক করলাম। করার পরে এই যে দেখেন আমাদের লেখাটি চলে গেছে। আমরা যেহেতু বলছিলাম যে লেখাটা আমরা স্থানান্তর করব, তো আমি একটু নিচে এখানে পঞ্চম বা ষষ্ঠ লাইনের লেখাটাকে আনতে যাচ্ছি। তাহলে ডাবল ক্লিক করে আমি কার্সরটাকে নিচে নিয়ে আসলাম। তারপর এখান থেকে পেস্ট, এই যে হোমের নিচে এখানে ক্লিপবোর্ড গ্রুপে পেস্ট আছে, পেস্টের উপর আমরা ক্লিক করলাম। এই যে আমাদের হয়ে গেল কাট পেস্ট। তো কাট পেস্টও আমরা কিবোর্ড থেকে করতে পারি। কিভাবে? প্রথমে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এই যে হোম ট্যাবের এখানে আমরা যে কাট দিয়েছিলাম, কাটের এখানে কমান্ডের আমরা কিবোর্ড থেকে কমান্ড দিব হচ্ছে কন্ট্রোল এক্স, কাট হয়ে গেল। এরপরে যেখানে আমরা পেস্ট করব ওইখানে ডাবল ক্লিক করে কার্সরটা নিয়ে কন্ট্রোল ভি। তাহলে কিভাবে? কাটের জন্য হচ্ছে কন্ট্রোল এক্স আর পেস্টের জন্য হচ্ছে কন্ট্রোল ভি। এভাবে আমরা কাট পেস্টটা করতে পারি। আমাদের পরবর্তী টপিকস হচ্ছে সেভ এবং সেভ এস। সেভের কাজটা হচ্ছে যে আমরা এতক্ষণ লিখলাম, এই লেখাটাকে আমরা সেভ করব।
পরবর্তীতে ব্যবহারের জন্য সংরক্ষণ করবো আর কি। আমরা সেভ করার জন্য আমরা প্রথমে যাব কম্পিউটারের অফিস বাটনে, একদম এই যে আমাদের বামে উপরে কর্নারে একটি বাটন আছে, গোল বাটন, এটাকে বলা হয় অফিস বাটন। অফিস বাটনে গেলে আমরা এখানে সেভ অপশনটি পাবো। আমরা যদি এখন সেভে ক্লিক করি, এই যে আমাদের লেখাটি সেভ হয়ে গেছে। আমরা যদি ওয়ার্ডের ফাইল থেকে বেরো হয়ে যায়, পরবর্তীতে আসলে আমাদের এই যে যতটুকু লেখা আছে আমরা পরবর্তীতে লেখাগুলো পাবো। আর যদি কিবোর্ড থেকে আমরা সেভ করতে চাই তাহলে কন্ট্রোল এস বাটনে প্রেস করলেই আমাদের লেখাটি সেভ হয়ে যাবে। এখন দ্বিতীয় বিষয় হচ্ছে সেভ এস। এই অফিস বাটনেই সেভের নিচে আমাদের হচ্ছে সেভ এস। এই যে আমরা এখন সেভ এস সিলেক্ট করলাম, এখানে আসলো। সেভ এবং সেভ এজের মধ্যে পার্থক্যটা হচ্ছে, সেভ যখন আমরা দিয়েছিলাম শুধু লেখাগুলো সেভ হয়ে গিয়েছিল, আমাদের কিন্তু অন্য কোনো ফাংশন দেয় নাই, জাস্ট লেখাগুলো পরবর্তীতে আমরা যেন পাই এভাবে এটা সংরক্ষণ করা হয়েছে। আর সেভ এজের ক্ষেত্রে হচ্ছে আমরা এখানে অফিসের যেই এমএস ওয়ার্ডের যে ফাইলের নাম, নিউ মাইক্রোসফট অফিস ওয়ার্ড ডকুমেন্ট, আমরা চাইলে এটাকে মুছায় নতুন একটা নাম দিতে পারি। যেমন ধরেন আমি এখানে প্র্যাকটিস নামে দিলাম। তারপরে হচ্ছে এই ফাইলটাকে আমি চাইলে ডেস্কটপ থেকে চেঞ্জ করে, প্লেস চেঞ্জ করে আমি অন্য জায়গায় ডকুমেন্টসে নিতে পারি, ডাউনলোডে বা আমাদের অন্যান্য যে ফোল্ডার বা ড্রাইভ আছে আমি এটাকে স্থান পরিবর্তন করতে পারবো। তাহলে সেভ এবং সেভ এজের মধ্যে পার্থক্য এটাই যে সেভ শুধু লেখাটাকে সেভ করবে, আর সেভ এজের মধ্যে হচ্ছে আমি ফাইলের নাম এবং স্থানটাকে পরিবর্তন করতে পারবো। যে স্থান পরিবর্তন করার জন্য আমার এখানে বাম পাশে সবগুলো অপশন দেওয়া আছে। আর নাম পরিবর্তনের জন্য এই যে ফাইল নেমের নিচে আমি যে প্র্যাকটিস নাম দিয়ে সেভ করে ফেললাম। ঠিক আছে, বোঝা গেল বিষয়টা? এভাবে আমরা সেভ এবং সেভ এস করতে পারি। তারপরে হচ্ছে আমাদের আজকে শেষ টপিক হচ্ছে কুইক অ্যাক্সেস টুল। এটাকে কিভাবে কাস্টমাইজ করতে হয়। এই যে একদম বামে অফিস বাটনের ডান পাশে ছোট্ট একটা আলাদা টুলবার আছে, এই যে এখানে তার পাশে একটা ড্রপ ডাউন একটা চিহ্ন দেওয়া আছে, এটাতে আমরা ক্লিক করি, যে এখানে দেখেন কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার। মানে আপনি কেন এটা ব্যবহার করবেন, আপনার প্রয়োজনীয় কিছু টুলস আছে যেগুলো বারবার ট্যাব মেনু থেকে খুঁজে বের করে আপনাকে কাজ করতে হয়, আপনি যেগুলো বেশি বেশি ব্যবহার করেন বা বেশি বেশি প্রয়োজন হয়, ওই টুলগুলোকে আপনি এখানে এনে রাখতে পারেন। 3টা 4টা 5টা আপনার যতটুকু প্রয়োজন টুলগুলোকে এখানে আপনি সিরিয়ালে সাজিয়ে রাখতে পারেন, যেগুলো আপনি বেশি ব্যবহার করেন। যে এখানে অলরেডি কি কি দেওয়া আছে, আন্ডো আছে, রিডো দেওয়া আছে। আমি যদি চাই এখান থেকে যে স্পেলিং, গ্রামার, প্রিন্ট প্রিভিউ, যেমন আমি প্রিন্ট প্রিভিউটাকে চাচ্ছি এখানে অ্যাড করতে, তাহলে প্রিন্ট প্রিভিউর এই যে আমি এখান থেকে চেক মানে টিক মার্কটা দিয়ে দিলে এখানে যে দেখছেন আগে ছিল 3টা, এখন হয়ে গেছে 4টা। আমি এখান থেকে আরও একটা চাইলে যেমন সেভ অপশনটাকে আমি এখানে দিয়ে দিলাম, তাহলে আমার কয়টা হলো এখনো, কুইক অ্যাক্সেস টুল বারে আমার 5টা টুল হয়ে গেল। আমরা চাইলে এটাকে অন্যভাবে করতে পারি। অফিস বাটন থেকে আমরা চলে আসবো এখানে ওয়ার্ড অপশন থেকে এই যে কাস্টমাইজ থেকে এই যে এখানে দেখেন ওইখান থেকে যে আমরা করছিলাম উপরে অপশন থেকে টুলবার থেকে যে করছিলাম, এখানে অল্প কিছু অপশন ছিল, আর এইখানে একবারে সবগুলো অপশন দেখেন বাম পাশে দেওয়া আছে। আপনি যেইগুলা এখানে অ্যাড করতে চাচ্ছেন এই যে অ্যাড অপশন দেওয়া আছে। আপনি চাইলে যে প্যারাগ্রাফ আমি ক্লিক করে এখান থেকে অ্যাড করে দিলাম, প্যারাগ্রাফে যে দেখেন ডান পাশে অ্যাড হয়ে গেছে। আবার আপনি যদি কোনো কিছু রিমুভ করতে চান, যে আমি এই টুলবার থেকে একটা মাইনাস করে দিব, যেমন ফরম্যাট পেন্টারটা আমি বাদ দিতে চাচ্ছি, তাহলে ফরম্যাট পেন্টারে ক্লিক করে আমি এখান থেকে রিমুভ ক্লিক করে দিলাম। তারপরে ধরেন যে স্পেলিং অ্যান্ড গ্রামার, এটাও আমি রিমুভ করতে চাচ্ছি, তাহলে এটাকে সিলেক্ট করে এটাকে আমি রিমুভ করে দিলাম। তারপরে এই পাশে যেগুলা আমাদের টুলবার সিলেক্ট করা আছে কুইক অ্যাক্সেস টুলবারের জন্য, এগুলো চাইলে আপনি সিরিয়ালে সাজাতে পারেন। ধরেন সেভটা হচ্ছে আমার 3 নম্বরে, আমি যদি চাই যে না এটা 1-এ থাকবে সিরিয়াল উপর থেকে, তাহলে সেভটাকে ক্লিক করে এই যে এখানে আমাদের যে তীর চিহ্নটা আছে এটাতে ক্লিক করলে হবে যে মুভ আপ দিলে এই যে দেখেন সেভটা উপরে চলে আসছে। আমরা এভাবেও সিরিয়ালটা করতে পারি। তাছাড়াও এই যে এখানে চুজ কমান্ড ফ্রম, এখানে ক্লিক করলে এই অপশনটাতে ড্রপডাউন লিস্টে আমাদের সবগুলা ট্যাব দেওয়া আছে, যে হোম ট্যাব, ইনসার্ট ট্যাব, আপনি কোন ট্যাবের কাজগুলো আপনি এখানে অ্যাড করতে চান। আমি চাচ্ছি কোনো একটা ইনসার্ট ট্যাবের টুল এখানে অ্যাড করতে, তাহলে ইনসার্ট ট্যাব সিলেক্ট করলাম। এই যে দেখেন ইনসার্ট ট্যাবের যত টুল আছে সব এখানে চলে আসছে, এভরিথিং। হ্যাঁ, এই যে এখানে ইলিস্ট্রেশন থেকে শুরু করে ইনসার্ট চার্ট, ইনসার্ট ফাইল, যেটা নিতে চান আপনি এটাতে সিলেক্ট করে জাস্ট অ্যাড করে দিবেন, দিলে হয়ে যাবে। তারপর আমরা ওকেতে দিলাম। এই যে আমরা যা যা কাস্টমাইজ করছিলাম, চেঞ্জ করছি, এই যে সবগুলো এখানে চেঞ্জ হয়ে আসছে।
এই ছিল আমাদের আজকে আলোচনার বিষয়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।